আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ শুকরিয়া তোমরা খুবই ভালো আছো। আমরা আজকে ডাক্তার 26 অল ইন ওয়ান ব্যাচের এই কোর্সের সাধারণ গণিত বিষয়ের আমরা আজকে ক্লাস নাম্বার 11 শুরু করব। সো তোমাদের কারো সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু দ্রুত জানায় দাও, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই মূলত ক্লাসটা শুরু করে দিব। সো তোমাদের কারো সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু দ্রুত জানাও, আমরা ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, মাহফুজ আহমেদ চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম। সারোয়ার হোসেন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, কারো সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু দ্রুত জানাই দাও তো কষ্ট করে। আচ্ছা, মাহফুজ আহমেদ চৌধুরী। ওকে, ওকে। আচ্ছা, আহমেদ সুন্নাত, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি, আশা করি তোমরাও সবাই খুবই ভালো আছো। একটু কষ্ট করে জানাই দাও যে সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা, আমরা মূলত ক্লাসটা শুরু করে দিব। ওকে, আশা করি সব ক্লিয়ার আছে সবার। আচ্ছা, আমরা মূলত সময় নষ্ট না করি আমরা মূলত ক্লাসটা শুরু করে দিচ্ছি। দেখো, আমরা গতকালকের ক্লাসে উৎপাদক বিশ্লেষণের একটা টপিক শুরু করেছিলাম, কিন্তু হঠাৎ কারেন্ট চলে যাওয়ায় আমাদের ক্লাসটা কন্টিনিউ করা হয়নি। সো আমরা তারপর থেকে আজকে ক্লাসে কন্টিনিউ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, তো সাধারণ গণিত বিষয়ের ক্লাস অল ইন ওয়ান ব্যাচের ক্লাস, ক্লাস নাম্বার হলো 11। আমরা আজকে শিখবো হলো উৎপাদক বিশ্লেষণের বাকি অংশটুকু। উৎপাদক বিশ্লেষণ কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা পূর্বের ক্লাসে অলরেডি শিখাই ফেলছি। সো আজকে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমরা মূলত আজকে ক্লাসটা শুরু করব। 6 নাম্বার অঙ্ক থেকে, মানে 5টা অঙ্ক আমরা কিন্তু অলরেডি পূর্বের ক্লাসে করে ফেলছি। সো এই অঙ্কটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্কটা পরীক্ষায় আসার চান্স সবচেয়ে বেশি। আমাদের এই টাইপের ম্যাথগুলো পরীক্ষায় আসে। সো তুমি যখনই পরীক্ষায় অর্ধবার্ষিক পরীক্ষা দিবা অথবা তোমার বার্ষিক পরীক্ষা দিবা অথবা তুমি টেস্ট পরীক্ষা দিতে যাবা, দেখবা কি তোমার শর্ট প্রশ্ন হিসেবে এই কোশ্চেনগুলো আসবে। তোমার ক নাম্বারের প্রশ্নের জন্য এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। তো চলো আমরা এই কোশ্চেনটা কিভাবে অ্যান্সার করবা বা এই কোশ্চেনটা তুমি কিভাবে অ্যান্সার করলে খুব সহজে মনে রাখতে পারবা সেটাই টেকনিকগুলো সহ আমরা আজকে ক্লাসে দেখাই দিব। সো দেখো, প্রথমত এই অঙ্কটা আমি যদি সুবিধার্থে এখানে লিখে দিই যে 4a স্কয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কয়ার মাইনাস 4c স্কয়ার। ওকে, জাস্ট এই অঙ্কটা ভালো করে খেয়াল করো। এই অঙ্কটা খুবই 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 গুরুত্বপূর্ণ অঙ্ক। যদি তুমি পরীক্ষায় অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় 2 নম্বর পাইতে চাও তাহলে এই অঙ্কটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখে নাও। তাহলে চলো, আমরা উৎপাদক বিশ্লেষণ কিন্তু অলরেডি শিখে ফেলছিলাম। যে প্রথমটাকে আমি ভাঙাবো, যে 2a এই যে হোল স্কয়ার। ওকে, লাস্টে যেটা আছে সেটাকেও ভাঙাবো, প্লাস 3b হোল স্কয়ার। মাঝখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস 2ab বানানোর চেষ্টা করবো, যে মাইনাস 2a এই যে v, আর এখানে আছে মাইনাস 4c স্কয়ার, যে রেখে দিলাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার খেয়াল করো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটা আসলে কার সূত্র? এটা হলো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে চলো এটা a মাইনাস b হোল স্কয়ার লিখে দিই, যে এটা a মাইনাস b এই যে হোল স্কয়ার মাইনাস 4c স্কয়ার। এবার তোমার খুব সুন্দর করে মাথায় রাখবা যে 2a মাইনাস 3b হোল স্কয়ার মাইনাস এই 4c স্কয়ারকে তুমি কি করতে পারো? তুমি 2c হোল স্কয়ার লিখতে পারো না? হ্যাঁ ভাই, আমরা লিখতে পারি। তাহলে এখানে 2c হোল স্কয়ার দিয়ে দাও, যেন 2 এর উপর স্কয়ার করলে মানে কি 4, c এর উপর স্কয়ার করা মানে কি c স্কয়ার, তো কোনো কিছু পরিবর্তন হয় নাই। সো এবার খেয়াল করো, এই অংশটাকে আমি a ধরবো আর এটাকে b ধরবো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে গেল। আর a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটাই কি? a প্লাস b a মাইনাস b। তাহলে a প্লাস b মাইনাস b সূত্রটা অ্যাপ্লাই করে দাও, যে 2a মাইনাস 3b প্লাস এই যে 2c, মানে a প্লাস b আবার 2a মাইনাস 3b মাইনাস 2c। শেষ, এটাই হলো আমাদের উত্তর। এটাই হলো আমাদের উত্তর। কারো কি বুঝতে সমস্যা হয়েছে? বলো, এই অঙ্কটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। জি, এটা লাইভ, ঠিক আছে নূর, এটা লাইভ। কে আপনারা লাইভ এবং রেকর্ডেড ক্লাস বুঝতেছেন না? আমি কি খুব দ্রুত করাই ফেলতেছি? আমি চাই আমাদের লাইভ ক্লাসগুলোতেও যেন আপনাদের সময়টা নষ্ট না হয়। সেই জন্য আমরা মূলত আজে বাজে বা আশেপাশের যে আনুষঙ্গিক কথাবার্তা থাকে সেগুলো আমি অ্যাটলিস্ট চেষ্টা করি আমার ক্লাসে
যেন এইসব কথাবার্তা বলে তোমাদের সময়টা নষ্ট না হয়। সেজন্য আমি চেষ্টা করি যে অল্প কিছু ইন্ট্রো দিয়েই বাস মাইক ক্যামেরা সব ঠিক আছে কিনা বলেই ক্লাসটা শুরু করে দাও। সো যদি তোমাদের এইগুলো বলার কারণে যদি তোমাদের মনে হয় যে না এটা কি রেকর্ডেড ক্লাস কিনা বা লাইভ ক্লাস কিনা, একটু কনফিউশন লাগে, ঠিক আছে। সো মাঝে মধ্যে আমি কনফিউশন হয়ে পড়ে যে তোমাদের কমেন্ট দেখলে যে আসলে কি তুমি লাইভ ক্লাস করতেছো নাকি রেকর্ডেড ক্লাস করতেছো, তুমি সেটাই বুঝতেছো না, তাহলে ক্লাসে কতটুকু আসলে মনোযোগ দিয়ে রাখছো। সো একটু চেষ্টা করো মনোযোগ সহকারে ক্লাসগুলো কন্টিনিউ করবা। আমি অ্যাটলিস্ট চিন্তা করি যে এখন যেহেতু রাত্র প্রায় 9:30টার বেশি বেজে গেছে, সো এই সময় এসে তুমি যখন ক্লাস করতেছো তখন যদি আবার আমি মানে আশেপাশের আনুষঙ্গিক কথাবার্তা বলে তোমার সময়টা নষ্ট করি, সেক্ষেত্রে দেখা যায় তোমার সময়টা অপচয় হইতেছে। সো আমি চাই না যে এই বয়সে বা এই সময়ে তোমাদের এখন প্রত্যেকটা সময়ের খুবই গুরুত্বপূর্ণ সময় বা খুবই গুরুত্বপূর্ণ অংশ তোমার জীবনের। সো এই অংশ বা এই গুরুত্বপূর্ণ সময়টা আমি তোমার লাইফ থেকে নষ্ট করতে চাই না। সো এই জন্যই মূলত আমি আমার সকল ক্লাসগুলোতে আমি চেষ্টা করি যে অল্প একটু ইন্ট্রো দিয়ে বা তোমাদের সাথে একটু হালকা পাতলা কথাবার্তা বলেই ক্লাসটা শুরু করে দিতে। সো চেষ্টা করি তোমরাও চেষ্টা করবা যে আজেবাজে কমেন্ট না করে বা উল্টাপাল্টা কমেন্ট না করে বা কমেন্টের মধ্যে সময় নষ্ট না করে তোমরা ক্লাসে মনোযোগ দিও, একটু ক্লাসটা কন্টিনিউ করার চেষ্টা করো। যেগুলো বলবো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক সেগুলো চেষ্টা করবা বইয়ে দাগে রাখতে, যেন তোমাদের পরবর্তীতে পরীক্ষার আগে এই অঙ্কগুলো ভালো করে ফোকাস করতে পারো। এখন থেকে যখন তুমি ইম্পর্টেন্ট অঙ্কগুলো জেনে রাখতে পারবা তখন দেখা যায় পরীক্ষার আগে সাজেশনের প্রয়োজন হয় না, কারণ তুমি তো অলরেডি জানোই যে এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট। সো এই জন্য একটু চেষ্টা করবা এখন থেকেই এই টেকনিকগুলো ইউজ করতে, যেন তোমার সময়টা বেঁচে যায়, সময়টা নষ্ট না হয়। ওকে ভাইয়া, তাহলে চলো। ওকে, আচ্ছা এবার আসো পরের কোশ্চেন। খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা দেখো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটাও পরীক্ষা আসতে পারে, এটাও পরীক্ষা আসতে পারে। আচ্ছা দেখো এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, 2 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো আমরা যদি একটু লিখে দিই a স্কয়ার প্লাস 6a প্লাস এর 8 মাইনাস y স্কয়ার প্লাস 2y। আচ্ছা এই অঙ্কটা ভালো করে খেয়াল করো, এই অঙ্কটা ভালো করে খেয়াল করো। আমরা সাজাবো আমাদের নিয়ম অনুসারে, আমরা যেভাবে করার কথা ওইভাবেই করব। তাহলে খেয়াল করো আমরা নিয়মটা কি শিখছিলাম যে a স্কোয়ার প্লাস 2a, দেখো তো b কত লাগে, 6a আছে না, আমাদের 2a হয়েছে, কত গুণ করলে 6a হবে, 3 না, যে 2 আছে 2 এর সাথে 3 গুণ করলে তো 3 দুগুণে 6a। ওকে, তাহলে a স্কয়ার প্লাস 2ab, b হিসেবে তুমি কত নিছো 3 না, তাহলে এই যে b স্কয়ার দিয়ে দাও, যে 3 রুট স্কয়ার। এখন কনফিউশন হলো বা এখন তোমার ঝামেলা হলো যে 3 রুট স্কয়ার করলে তো 9 হয়ে যায়, বাট আমার তো বানানো ছিল 8, তো আমি বেশি লিখছি কত 1 না, এই একটা তুমি মাইনাস করে দাও। সো মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y যা ছিল তা লিখলাম, এই যে -1। ক্লিয়ার ভাইয়া? এবার আসো, এবার একটু খেয়াল করো, তুমি দেখো তো a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার এটা কার সূত্র আসলে, a প্লাস b হোল স্কয়ারের সূত্র মাইনাস এইখান থেকে আমি মাইনাস কমন নিয়ে ফেলি, যে y স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 1। এবার একটু মজার জিনিস খেয়াল করো, তাহলে খুব সহজেই বুঝে ফেলবা যে a প্লাস 3 হোল স্কয়ার মাইনাস, এটা কার সূত্র বলো তো, এই যে y স্কয়ার মাইনাস 2y প্লাস 1 এটা কার সূত্র, এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে এখানে আমি a বলতে বোঝাচ্ছে y মাইনাস b বলতে 1 এই হোল স্কয়ার। এবার খুবই ইম্পর্টেন্ট টপিকস, ওই যে তোমার সূত্র একটাই, তুমি তো জানো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। সো এই সূত্রটা যদি তুমি না জেনে থাকো তাহলে আর কিছু বলার নাই, কারণ এই সূত্রটা আমরা একদম ক্লাস 6 এর পরে থেকে এই সূত্রটা ইউজ করতেছি, আর অলরেডি আমরা অনেকগুলো অঙ্ক করে ফেলছি। সো এই অঙ্কটার প্রত্যেকটা ম্যাক্সিমাম অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা ইউজ হয় লাস্টের লাইনে। সো এখানে খেয়াল করো, এটাকে a ধরি এটাকে b ধরি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি, a প্লাস b, এই যে a প্লাস b শেষ, আবার কি a মাইনাস b। তাহলে এবার a মাইনাস করলে কি হয়, চিহ্নগুলা পরিবর্তন হয়ে বসে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই, মাইনাসে মাইনাসে প্লাসে 1। বুঝে ফেলছি সবাই? এবার খেয়াল করো তো এখানে ক্যালকুলেশনটা করে দাও, যে a প্লাস ওয়াই, এই প্লাস 3 মাইনাস 1 মানে কি প্লাসের 2, আবার a মাইনাস ওয়াই প্লাসের 4, এই যে যেই লাইনটা লেখা হয়েছে এটাই হলো আমাদের মূলত উত্তর। সো এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, আশা করি এই ক্লাসটার মাধ্যমে তুমি এই অঙ্কটা ক্লিয়ার হয়ে গেছো। এবার আসো আমরা পরবর্তী অঙ্কগুলো দেখে আসি। দেখো আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কটাও পরীক্ষা আসার মতো খুবই গুরুত্বপূর্ণ। সো দেখো আজকে আমরা যে অঙ্কগুলো করতেছি ম্যাক্সিমাম অঙ্কগুলোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। ওকে, সো দেখো যেগুলা আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অথবা বার্ষিক পরীক্ষা অথবা সৃজনশীলের ক হিসেবে মানে 2 নম্বরের জন্য তুমি এই অঙ্কগুলো ইউজ করার চান্স সবচেয়ে বেশি স্যারদের। ওকে, পছন্দের অঙ্ক স্যারদের, তুমি 16 x স্কয়ার
মাইনাস 25 ওয়াই স্কোয়ার মাইনাস 8xz প্লাস 10y জেড। ভালো করে খেয়াল করি, ভালো করে খেয়াল করি। ওকে স্যার, সাউন্ডটা আর একটু বড় হইলে ভালো হইতো। আচ্ছা, তুমি একটু কষ্ট করে, যাদের সাউন্ডে প্রবলেম হবে তোমরা একটু কষ্ট করে মাইক্রোফোন ইউজ করো অথবা তোমরা হেডফোন ইউজ করো, তাহলে আশা করি এই সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো দেখো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা তুমি একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখে নাও, যেন তোমাদের পরীক্ষা আসলে 2 নাম্বার যেন কোনোভাবেই এই অঙ্কগুলো থেকে মিস না হয়। তাহলে চলো এই অঙ্কটা আমরা দেখে নিই কিভাবে করে। সো এখানে দেখো 16x স্কয়ার 25x স্কয়ার, দেখো 16 কে লিখতে পারি কত, 4x হোল স্কয়ার লেখা যায় না? দেখা যায় তো, কারণ 4 উপর স্কয়ার করলে 16 হয়, x এর উপর স্কয়ার করলে x স্কয়ার হয়ে যায়, শেষ। মাইনাস 25y স্কয়ার, এটাকে লিখতে পারি কত, 5y হোল স্কয়ার লিখতে পারি। হ্যাঁ, তুমি ক্যালকুলেশন করে দেখো, সেম 25y স্কয়ারই আসে। আচ্ছা, লিখলাম। এবার আসো তো মাইনাস 8 এবং 10, তুমি ভালো করে মাথায় রাখো, 8 কে ভাঙালে তুমি কি পাও? তুমি যদি 2 দিয়ে করো 4 আসে। 10 কে ভাঙালে তুমি কি পাও? 2 দিয়ে করো 5 আসে। মানে তাদের মধ্যে একটা কমন আছে। কি কমন আছে? 2 কমন আছে না? তাহলে আমি বলতে পারি ভাই এই দুইটার মধ্যে 2 কমন আছে। আর কি কমন আছে? জেড আছে, এখানেও জেড আছে, তাহলে জেডও কমন আছে। তাহলে বলো তো এখানে কি থাকে আর? এখানে তো তুমি 8 কে ভাঙা 2 নিয়ে ফেলছো, থাকে কত, 4। তাহলে 4 থাকে, আর এখানে তো জেড কমন নিয়ে ফেলছো, থাকে কত, x। এই যে x থাকে। এবার একটু ভালো করে খেয়াল করো তো, এই যে মাইনাস আর এই যে প্লাস, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আচ্ছা, মাইনাস 10 কে যদি ভাঙাই তাহলে তুমি 2 এবং 5 পাও, 2 তো কমন নিয়ে ফেলছো, তাহলে থাকে কি আর, 5 থাকে না? এই যে 5 লিখে দাও। এবার এখানে y আছে, z আছে, কিন্তু z তো তুমি কমন নিয়ে ফেলছো, বাকি আছে কে, y। এই যে y লিখে দিচ্ছি, ক্লিয়ার? এবার একটু খেয়াল করো তো, এটা a ধরো, এটাকে b ধরো, a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে যায় না? তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা আমরা সবাই জানি যে এটা হলো a প্লাস b a মাইনাস b। তাহলে a প্লাস বি a মাইনাস বি, এই যে লিখলাম। এরপরে বাকি যা ছিল তাই আবার আগের মতো লিখে দিই, যে 4x মাইনাস 5y। ওকে, এবার দেখো এই যে এই পাশ, মাইনাসের এই পাশে হলো একটা অংশ, মাইনাসের ওই পাশে হলো আরেকটা অংশ। এই দুইটা অংশের মধ্যে কি কমন দেখতেছো তুমি? আচ্ছা, আমি জানি যে আমার স্টুডেন্টগুলো কানা না, যদি চোখে সমস্যা না থেকে থাকে তাহলে তুমি দেখতেই পারতেছো যে 4x মাইনাস 5y 4x মাইনাস 5y কমন আছে। তাহলে আমি এখানে লিখে দিতে পারি যে কমন কি আছে, 4x মাইনাস 5y কমন আছে। বাকি কি আছে? এখানে বাকি আছে হলো 4x প্লাস 5y, আর এইখানে বাকি আছে মাইনাস 2z। এই যে মাইনাস 2z। দেখ ভাই, এর থেকে সহজ অঙ্ক কি আর হয়? জাস্ট তুমি যদি নিয়মটা অ্যাপ্লাই করতে পারো, নিয়ম মতো করে যেতে পারো, তাহলে যে কোনো অঙ্কই তুমি খুব সহজে করে ফেলতে পারবা। দেখো এই যে লাইনটা বের করে আসছি না, মজার জিনিস হলো এটাই হলো আমাদের উত্তর। এর থেকে আর বড় অঙ্ক নাই। ওকে, তাহলে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে ভাইয়া। ওকে, গুড। আচ্ছা, তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কতে চলে যাই। দেখো একটু ছোটখাটো একটা অঙ্ক। সো আমরা এই অঙ্কটা আমরা এমন ভাবে শিখাবো, এই অঙ্কটার মাধ্যমে তুমি কিভাবে ভেঙে ভেঙে করে সেটাও বুঝবা, কিন্তু এমসিকিউ তে চলে আসতে পারে। সো এমসিকিউ তে চলে আসলে তো আমাদের আর অঙ্ক করার কোনো মানে নেই। সো অঙ্ক না করে কিভাবে এমসিকিউ তে আসলে তুমি অ্যান্সার মিলাই ফেলতে পারবা, সেই জিনিসটা আমরা আজকের ক্লাসে এই টপিকস এর মাধ্যমে, এই অঙ্কটার মাধ্যমে দেখাই দিব। সো এই অঙ্কটা আমরা কি কি ব্যবহার করব? যদি তোমার সিকিউতে কতে আসে, অথবা শর্ট প্রশ্ন, শর্ট কোশ্চেন যদি আসে, শর্ট কোশ্চেনে যদি আসে, অথবা এমসিকিউতে আসে, সো যে কোনো ভাবে কি আসতে পারে, এই টাইপের অঙ্কগুলা আসতে পারে। সো আলটিমেটলি তুমি মান পাইবা কত নাম্বার, 2 নাম্বার অথবা 1 নাম্বার। সো যদি আমার এমসিকিউতে আসে সেই ক্ষেত্রে এমসিকিউ টেকনিক জানা লাগবে, এমসিকিউ শর্টকাট জানা লাগবে। ওকে, এমসিকিউ শর্টকাট। সো এই অঙ্কটা আমরা চেষ্টা করব এমন ভাবেই করতে যেন তোমার যদি সিকিউতে আসে তুমি অ্যান্সার করে ফেলতে পারবা, যদি শর্ট কোশ্চেন আসে সেটাও অ্যান্সার করতে পারবা, যদি এমসিকিউতে আসে তখন যেন তুমি মাত্র 2 সেকেন্ড সময় বা 3 সেকেন্ড সময়ে এই অঙ্কটার অ্যান্সার বলে দিতে পারো। সেই জন্য আমরা ক্যালকুলেটর টেকনিকও দেখাবো। সো ভালো করে খেয়াল করো, এই অঙ্কটা যদি তুমি বুঝতে পারো তাহলে এই টাইপের সকল উৎপাদক বিশ্লেষণের অঙ্কগুলো তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারবা, ডিটেলসও করতে পারবা। সো ভালো করে খেয়াল করো, আমি যদি অঙ্কটা একটু মাঝখানে লিখে দিই যে এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36। ওকে, লিখে দিলাম। এবার একটু খেয়াল করো। আচ্ছা, এবার খেয়াল করো আমাদের মেইন টার্গেট কি ছিল ভাইয়া, যে লাস্টে যেটা থাকে এবং এক্স স্কয়ারের সাথে যেটা থাকে। তাহলে এক্স স্কয়ারের সাথে তো এখানে 1 ছিল, আর লাস্টে কত আছে, 36 না? তুমি ভালো করে খেয়াল করো, 1 × 36 করলে কত আসে,
1 × 36 করলে আশা করি তোমরা সবাই জানবা যে 36 আসবে। আচ্ছা, এই যে 36 যে আসছে, এই 36কে ভাঙে আমাদের কি করতে হবে? দুইটা সংখ্যা নিতে হবে, যেই দুইটা সংখ্যা গুণ করলে তোমার 36 হবে, কিন্তু যোগ অথবা বিয়োগ যদি তুমি করো তাহলে মাঝখানে যে সংখ্যাটা থাকে 13, এই 13 সংখ্যাটা হবে। সো এই নিয়মটা আমরা পূর্বের ক্লাসগুলোতে শিখে আসছি। সো এবার আসো, এই যে 36কে যে ভাঙবো, আমরা দেখছিলাম পূর্বের ক্লাসগুলোতে যে ভাই 36কে যে ভাঙবো, এখানে 36 আসলে তো ছোট একটা সংখ্যা, আমরা ভাঙতে খুব সহজ হবে, কিন্তু যদি এখানে বড় কোনো সংখ্যা চলে আসে সেক্ষেত্রে তো ভাঙাটা আমার জন্য খুব প্যারাদায়ক। সো সেখান থেকে ভাঙার পরে আবার কোন কোন সংখ্যা দুইটা মিলাইলে সেটা মাঝখানে সংখ্যার মতো হবে, এটাও তো বের করা অনেক সময়ের ব্যাপার। সো সেগুলো তুমি কিভাবে বের করবা সেই টেকনিকগুলো আমরা ক্যালকুলেটর দিয়ে দেখাই দিব, বাট এখন আমরা করাচ্ছি হলো সিকিউর জন্য এবং শর্টকাটে শর্ট কোশ্চেনের জন্য। সো এইটা আগে দেখাই, তারপরে আমরা সাথে সাথে আবার এমসিকিউ টেকনিকটা দেখাই দিব এখনই। সো এই ক্লাসটা যখন তুমি দেখবা তাহলে তোমার কিন্তু কি হইতেছে, সিকিউর কোয়াতে যে আসলেও তুমি করতে পারবা, শর্ট কোশ্চেনের জন্য আসলেও করতে পারবা, এমসিকিউতে যদি আসে তখনও তুমি কিভাবে করবা সেটাও তুমি শিখে নিতেছো। সো একটু ভালো করে মনোযোগ দাও, এই অঙ্কগুলোর মতো অনেক অঙ্ক তোমার বইয়ে আছে। সো ভালো করে খেয়াল করো। তো আমাদের নিয়ম অনুসারে আমরা কি করব, 36কে ভাঙাবো, দুইটা সংখ্যা নিতে হবে। তাহলে 36কে ভাঙাই আমরা, 36, এই 36কে যদি আমি ভাঙাই তাহলে 2 দিয়ে করলে কত হবে? 18। আবার যদি 2 দিয়ে করি তাহলে কত আসবে? 9। আবার যদি করি তাহলে 3 তিরিকা 9। এবার আসো যে আমাদের দুইটা সংখ্যা তো লাগবে, যে দুইটা সংখ্যা কি করতে হবে? যোগ করলে অথবা বিয়োগ করলে কত লাগবে? 13 বানাইতে হবে। আমাদের মেইন টার্গেট কি? যোগ অথবা বিয়োগ করে 13 বানাইতে হবে। তাহলে এবার খেয়াল করো, 2 দুগুণে 4, 3 তিরিকা 9। সো 9 এবং 4, এই যে 9 এবং 4, এই যে 9 এবং 4। সো 9 এবং 4 আমি বুঝতেছি যে যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করলেই 13 হয়ে যাবে। এবং 9 এবং 4 যদি 4 নং 36 গুণ করলে হইতেছে কত? 36। যোগ করলে হয়ে যেতেছে কি মাঝখানে সংখ্যাটা। তাহলে আমি বুঝতে পারছি যে একটা সংখ্যা হলো 9, একটা সংখ্যা হলো 4। তাহলে আমরা সাজিয়ে লিখে দিই যে x স্কয়ার প্লাস, তোমাদের বলছিলাম যে প্রথমে কি করবা? বড় সংখ্যাটা আগে লেখার চেষ্টা করবা। সো এখানে 13x লাগবে, তাহলে আমাদের প্রথমে 9টা x লিখলাম, পরে 4টা x লিখলাম, পরে 36 লিখলাম। কোনো সমস্যা আছে এটা? আশা করি নাই। এবার আসো, তাহলে প্রথম দুইটার মধ্যে কি কমন দেখতেছি আমি? প্রথম দুইটার মধ্যে আমি দেখতেছি যে ভাই এখানে x কমন আছে। তাহলে এখানে দুইটা x ছিল, একটা x কমন নিছে আর একটা x থাকে, তাহলে এখানে লিখে দিলাম। আর এখানে 9 থাকে, 9 লিখে ফেলছি। এবার আসো, এই 36কে ভাঙালে কিন্তু তুমি 9ও পাও 4ও পাও। তাহলে আমি বুঝতেছি এখানে দুইটার মধ্যে কি আছে? 4 কমন আছে। তাহলে এখানে কি থাকবে? x প্লাস 4 কমন নিয়ে ফেলছি, তাহলে 9 থাকবে। এবার আসো, দুইটা অংশের মধ্যে কি কমন আছে ভাইয়া? x প্লাস 9, x প্লাস 9 কমন আছে। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো, x প্লাস 9 তুমি কমন নিয়ে ফেলতে পারো, খুব সহজেই নিয়ে ফেললাম। আর বাকি আছে কি? x প্লাস 4। সো এই যে মজার জিনিস হলো, তোমার এটাই কিন্তু উত্তর হয়ে গেছে। সো এটা আমরা কি দেখলাম? এটা আমরা খুব সুন্দর করে বুঝতে পারলাম যে ভাই এটা যদি আমার সিকিউতে আসে অথবা শর্ট কোশ্চেন আসে আমি এভাবে ভেঙে ভেঙে করব। বাট সবচেয়ে এক্সট্রা কাজটা কি করলাম? এটা তো আমরা অঙ্ক করতেই পারবো। এই অঙ্কটা কখন সহজ হবে? যখন তুমি এই ভাঙানোটা খুব সহজে শর্টকাট ইউজ করতে পারবা। সো এই ভাঙানোটা দেখো আমাদের অনেক সময় ব্যয় হয়েছে না? তুমি সিকিউতে করো অথবা এমসিকিউতে করো, এই ভাঙানোটাই তো আমাদের সময়টা নষ্ট করছে। সো এই 9 এবং 4 যে আসে, এটা যদি আমি খুব সহজেই জানিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু আর এই অঙ্কটা আমাদের সময় লাগবে না। তাহলে চলো এবার তোমাকে এমসিকিউ শর্টকাট দেখাই। সো তুমি কি করবা? এই যে তোমার ক্যালকুলেটরটা খুব ভালো করে মাথায় রাখো, ক্যালকুলেটরটা কি করবা? শিফট বাটন চাপ দিবা। শিফট বাটন চাপ দিয়ে এখানে দেখো ইকুয়েশন বাটনটা আছে, এই যে ইকুয়েশন বাটন কত নম্বরে আছে? 5 নম্বরে আছে। এই যে 5 এ চাপ দিলাম। দেওয়ার পরে তুমি দেখো এখানে একটু সাজায় দেখো ভালো করে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 কোথায় আছে? 3 নম্বরে আছে। তাহলে এখানে 3 তে ক্লিক করো। ক্লিয়ার, ক্লিক করে দিলাম। এবার তো দেখতেছো যে ভাই a আছে, b আছে, c আছে। তাহলে a b c এর মানগুলা কোথায় বসাবো? আমি যদি তোমাদের একটু দেখাই তোমার কোশ্চেন আসলে কি ছিল, কোশ্চেনটাতে আসলে কি ছিল? কোশ্চেনটা ছিল তোমার এরকম যে x স্কয়ার প্লাস 13x প্লাস 36, এটাই তো ছিল তোমার। তাহলে তুমি খেয়াল করো এখানে তুমি কোনটাকে a ধরবা, কোনটাকে b ধরবা আর কোনটাকে c ধরবা। তাহলে এইখানে মনে রাখবা x স্কয়ারের সাথে তুমি যদি একটু ব্যাকে যাইতা তাহলে তোমার কিন্তু এখানে লেখা ছিল যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। সো তুমি খেয়াল করো এইখানে তোমার a কাকে বলা ছিল? x স্কয়ারের সাথে যেটা থাকে সেটাকে a বলা ছিল। তাহলে এইখানেও তো x স্কয়ারের সাথে কি আছে? কিছু নাই। কিছু না থাকা মানে কি ভাইয়া? 1 আছে। তাহলে এখানে a এর মান কত ধরবো? 1 হবে। এবার আসো b কাকে ধরবা? b কার সাথে ছিল? x এর সাথে ছিল। তাহলে x এর সাথে এখানে কত আছে? 13 আছে। তাহলে এখানে b এর মান হলো 13। এবার আসো c কত ছিল? c হলো 36। তাহলে c এর মান হলো 36। সবাই আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে তুমি abc এর মানগুলো পেয়ে গেছো। এবার তুমি abc এর মানগুলো ইনপুট দেওয়া শুরু করো। a এর ঘরে আছে যেহেতু, তাহলে এর মান কত? 1। এই যে 1 লিখে ইকুয়াল চাপ দাও। এই যে 1, ওকে।
এবার আসো, এই যে 1 1 লিখে ইকুয়াল চাপ দাও। ঠিক একইভাবে বি এর মান কত ছিল 13, তাহলে 13 লিখে এই যে ইকুয়াল চাপ দাও। সি এর মান কত ছিল 36, 36 লিখে ইকুয়াল চাপ দাও। এবার ইকুয়াল চাপ দিলে মজার জিনিস পেয়ে যাবে, একটা হলো 4 পাইছো, আরেকটা কত পাইছো 9 পাইছো। মাইনাসে নাকি প্লাসে আমার দেখে কোনো লাভ নাই, তুমি সংখ্যা দুইটা দরকার, তোমার সংখ্যা দুইটা তো পাইছো, একটা 4 এবং একটা 9। এবার আসো তুমি বোর্ডে, দেখো তো একটা 4 এবং একটা 9 ছিল। হ্যাঁ, তুমি যদি 4 এবং 9 জানা থাকে তাহলে পরে তো তুমি ইজিলি করে ফেলতে পারবা। এই হলো আমাদের এমসিকিউ টেকনিক। সো আমরা যদি একটু সাথে লিখে দিই যে আসলে এমসিকিউতে তুমি কিভাবে করবা এমসিকিউ টেকনিকটা। প্রথমে তুমি কি করছো, তুমি মুভ বাটন চাপ দিস, মুভ বাটন চাপ দিস। এই মুভ বাটন চাপ দেওয়ার পর তুমি কোথায় গেছো, ইকুয়েশন বাটন মানে ইকুয়েন বাটনে গেছো। এরপরে তুমি কোথায় গেছিলা, 3 তে গেছিলা। এরপরে তুমি কি করছো, এ বি সি এর মানগুলো ইনপুট দিছো, এ বি এবং সি। এখন এ বলতে কাকে বোঝাচ্ছিলাম, একে এ বলতে বোঝাচ্ছিলাম হলো এক্স স্কয়ারের সহগ, এক্স স্কয়ারের সহগ সহগ। আর বি বলতে কাকে বোঝাচ্ছিলাম, বি বলতে বোঝাচ্ছিলাম এক্স এর সহগ। সি বলতে কাকে বুঝাইছিলাম, সি বলতে বুঝাচ্ছিলাম ধ্রুবক বা কনস্ট্যান্ট। ওকে, সো তুমি যখনই ইনপুট দিয়ে ফেলবা তখনই তোমার কি হয়ে গেল, ফাইনাল রেজাল্ট বের হয়ে গেল। ওকে, সো এই টেকনিকগুলো দেখো ইউজ করলে তুমি এই একটা ক্লাসের মাধ্যমে তুমি কি পারলা, সিকিউতে আসলে কিভাবে করতে হবে, এমসিকিউতে আসলে কিভাবে করতে হবে, এই যে আজেরা সময়টা আমাদের নষ্ট হয়, এই সময়টা কিভাবে তুমি বাঁচাবা, সেই টেকনিকগুলো কিন্তু আমরা আজকের ক্লাসে দেখাই দিছি। সো কারো বুঝতে সমস্যা হয়েছে কিনা একটু দ্রুত জানাই দাও তো। জি ভাইয়া দিবে, সমস্যা নেই। ওকে, তারপরে চলো আমরা এই যে টেকনিকটা, যদি তুমি এই অঙ্কটা বুঝতে পারো তাহলে পরের যে অঙ্কগুলো আছে সেগুলো তুমি ইজিলি বের করে ফেলতে পারবা। দেখো আমরা যদি একটু দেখাই, এই যে একটা অঙ্ক আছে x⁴ x² - 20। তো 20 কে ভাঙায় তুমি কত বানাইবা, 1 বানাইবা। সো 1 মানে কি ভাই, 4 5 20, 20 কে ভাঙায় তুমি কি করবা, এই যে 20 কে ভাঙায় দুইটা সংখ্যা পাইছো, একটা হলো 5 একটা হলো 4, দুইটা কি করতে হবে, বিয়োগ করে দিলেই তোমার একটা হয়ে যাবে। সো এটা তোমরা কি করবা, এটা SW হিসেবে নিজে রাখার চেষ্টা করবা, নিজেরা ট্রাই করবা। রেখে দিলাম। সেম অঙ্ক দেখো 216 কে ভাঙায় কত বানাইতে হবে, 30 বানাইতে হবে। দুটো সংখ্যা লাগবে, দুটো সংখ্যা যদি আমি একটু চেক করে দেখাই, দেখো a² - 30 তাহলে তুমি বলো তো এখান থেকে, এই যে এখান থেকে এখান থেকে এখান থেকে a বলতে কাকে বোঝাচ্ছি, a বলতে বোঝাচ্ছি a² সহগ, a² সহগ কত 1। b বলতে কাকে বোঝাচ্ছি, a এর সহগ কত আছে -30। c বলতে কাকে বোঝাচ্ছি, ধ্রুবক, ধ্রুবক কত আছে 216। তুমি যখনই এটা ক্যালকুলেটরে চাপ দিবা, এই যে a এর মান 1, b এর মান -30, c এর মান 216, আমি যদি একটু ক্যালকুলেটরে চলে যাই, এই যে আমরা আবার কেটে দিলাম, আমি যদি একটু রিসেট দিয়ে দিই, আবার প্রথম থেকে দেখাই, দেখো ভালো করে খেয়াল করো। প্রথমে কি করব, মুভ বাটনে চাপ দেব, দিলাম। এরপরে কোথায়, ইকুয়েশনে 5 নম্বরে দিলাম। এরপরে কোথায়, 3 নম্বরে দিলাম। a এর মান, b এর মান, c এর মানগুলো লাগবে, a এর মানগুলো বসাও। a এর মান কত 1, এর মান এই যে 1 দিলাম। বি এর মান কত ছিল -30, এই যে -30। সি এর মান কত ছিল 216, এই যে বসায় দাও, ইকুয়াল চাপ দাও, ইকুয়াল চাপ দাও। একটা 18 বের হয়েছে আর একটা 12 বের হয়েছে। তুমি এবার খেয়াল করো তোমার টার্গেট কি ছিল, 18 এবং 12। দেখো এই যে 216 কে ভাঙাইছো, 216, এই 216 কে ভাঙালে কত পাইবা, 18 এবং 12 পাইবা। যেই দুইটা সংখ্যা কি করলে হবে, 30 হবে কোথায়, যোগ করলে। যদি তুমি দুইটা গুণ করো তাহলে 216 পেয়ে যাবা, যোগ করলে তুমি কি পাবা, 30 পেয়ে যাবা। সো এটাও কি করবা, নিজেরা ট্রাই করবা। ওকে, সো ভাঙাবা কিভাবে সেটাও আমি দেখাই দিচ্ছি। যে দেখো 2 আছে, 2 কে ভাঙে 1 বানাইতে হবে, তাহলে 2 কে ভাঙে 2 ওকে 2, নিজেরা ট্রাই করাবা। সো এগুলো সেম টাইপের ম্যাথ, দেখো সেম টাইপের ম্যাথ। 650 কে ভাঙে কত বানাইতে হবে, 37 বানাইতে হবে। 650 কে ভাঙে 37 বানাইতে হবে। সো এটাও কি করবা, ক্যালকুলেটর দিয়ে নিজেরা চেক করে নেবে। কারণ দেখো 650 কে ভাঙালে কিন্তু তোমার অনেক সময় চলে যাবে, বাট তুমি যখন ক্যালকুলেটরে করে ফেলবে তুমি খুব সহজেই বলতে পারো যে 50 এবং 13 করলেই তোমার কত হয়ে যাবে, 650 হয়ে যাবে। চেক করে দেখবা। এবার আসো, এবার আসো নতুন একটা অঙ্ক। এই অঙ্কটা পরীক্ষা আসার মতো না, কিন্তু কখনো কখনো তোমার টেকনিকটাকে একটু ঘুরে দেওয়ার জন্য এই অঙ্কগুলো পরীক্ষা আসে। সো এই অঙ্কটা একটু ব্যতিক্রম টাইপের ম্যাথ, তুমি প্রথমে দেখলে খুব হিবিজিবি মনে হবে, বাট এই অঙ্কটা তোমার জন্য ইম্পর্টেন্ট আছে। সো এই অঙ্কটা কিভাবে করবো সেটা তুমি দেখাই দিই। 9x² y² মাইনাস 5xy হোল স্কয়ার মাইনাস 14y²। ওকে, সো আমরা জাস্ট অঙ্কটা তুললাম। প্রথমে দেখবা, দেখো তো কোনো কমন আছে কিনা। কোনো কমন আছে, হ্যাঁ আমি দেখতেছি ভাই সবগুলোর মধ্যে y² আছে। তাহলে তুমি যখন প্রথমে যেহেতু কমন পেয়ে গেছো, তুমি চোখ বন্ধ করে কি করে দাও, y² কমন নিয়ে ফেলো।
ওকে ওকে ওকে, ওয়াই স্কয়ার কমন নিয়ে ফেললাম। ওয়াই স্কয়ার কমন নিয়ে ফেললে এখানে কি থাকবে, 9x স্কয়ার থাকবে, মাইনাস 5x থাকবে, মাইনাস 14 থাকবে। ওকে, এবার খেয়াল করো তো এই অংশটা তোমার কি নতুন নতুন লাগে? না ভাইয়া, এই অংশটা তো পুরাতন লাগে। দেখো 9 আছে এবং 14 আছে, 9 এবং 14 কে ভাঙাও, 9 এবং 14 কে ভাঙাও, ভাঙায় যেই সংখ্যা আসবে ওই সংখ্যাটাকে কি করব, দুইটা সংখ্যায় ভাঙাবো, ওই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ, বিয়োগ করলে কি হবে, মাঝখানে সংখ্যাটা বানাবো, তারপর বাকিটুকু সেম টু ম্যাথ, সেম সেম। নিজেরা ট্রাই করবেন, নিজেরা ট্রাই করবেন, ঠিক আছে, নিজেরা ট্রাই করবেন, নিজেরা ট্রাই করবেন। ওকে, হ্যাঁ এই যে শাহ মোহাম্মদ মুজাহিদ বলছে একদম পানি পানি, হ্যাঁ গুড। আচ্ছা এরপর আসো, তাহলে দেখো সেম টাইপের ম্যাথ তো, এগুলো আমরা স্কিপ করে যাচ্ছি। এবার আসো এই অঙ্কটা আমি একটু করে দিব। 4 দেখলে অনেকের মাথা গরম হয়ে যায় যে পাওয়ার 4 পাওয়ার 4, অনেকগুলোতে স্কিপ করে গেলাম, একটা অঙ্ক করাই দিই। দেখো এই টাইপের ম্যাথটাও খুবই ইম্পর্টেন্ট, পাওয়ার 4 দেখলে অনেকের মাথা নষ্ট হয়ে যায়, অনেকে ভয় পেয়ে যাও। সো এই অঙ্কটা আমরা একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করবো, যেন তোমরা পাওয়ার 4 হোক অথবা যে কোনো অঙ্কই তোমরা যেন খুব সহজে করে ফেলতে পারো, একটা কনফিডেন্সের সহিত যেন করতে পারো। সো ওইভাবেই দেখানোর চেষ্টা করবো। তাহলে চলো আমরা দেখি যে 4x টু দি পাওয়ার 4 মাইনাস 27 এক্স স্কোয়ার মাইনাস 81। ওকে, লিখে দিলাম। এবার তোমার মেইন টার্গেট কি ছিল, তুমি তোমার নিয়ম অনুসারেই কাজ করবা, তোমাকে যে নিয়ম ধরে করাচ্ছি ঠিক একই নিয়ম অনুসারে তুমি করবা। তোমার নিয়ম ছিল যে এক্স এর সাথে যেটা ছিল আর লাস্টেরটা গুণ করে দেওয়া। তাহলে 4 এবং 81 গুণ করে দাও, 4 এবং 81 তুমি গুণ করে দাও, 4 ইন্টু 81। তাহলে 4 আর 81 গুণ করলে কত জানি আসবে, আমি তো জানি না, তাহলে আমি ক্যালকুলেটর ইউজ করি ভাই। 4 এবং 81 যদি না জানো ক্যালকুলেটর ইউজ করো। ওকে, 4 ইন্টু 81 গুণ করে দাও, কত আসে 324। তাহলে 324 কে ভাঙে আমাদের বানাইতে হবে নাকি, তাহলে 324 পাইছি, 324। তাহলে 324 কে ভাঙাও, আমি যদি 2 দিয়ে করি, আচ্ছা আমি একটু ছোট ক্যালকুলেটরটা ইউজ করি। ম্যাথ কোথায়, ম্যাথ ক্যালকুলেটর, দেখো এই ক্যালকুলেটরটা সুন্দর আছে। ওকে, তাহলে 324, এই যে 324 ভাগ 2, ভাগ 2, 324 ভাগ 2 করলে কত আসে 162। 162 কে আবার যদি ভাগ 2, 81, 81 কে তো যাবে না, 3 দিয়ে করলে কত আসবে 27, 3 দিয়ে করলে 9, 3 দিয়ে করলে 3 3 9। ওকে, সো এবার আমাদের টার্গেট কি 27 বানানো, কি 27 বানানো। এবার দেখো তোমার মাথা গরম হয়ে যাবে, 27 কেমনে বানাবা, 2 দুগুণে 4, 3 3 9, 3 9 27, 3 3 9 কত হয়, হয় না তো। এবার কিভাবে করব, এবার আপনি টেকনিক খাটাইতে থাকবেন যে 3 2 9, 9 দুগুণে 18, 3 3 9, 9 দুগুণে 18, তারপরে আবার 2 দুগুণে 4, 3 4 12, তাহলে 18 এবং 12 হয়ে যায় কত 30, কিন্তু লাগবে কত 27। কিভাবে করবেন দেখি, কার কার মাথায় আসে, দ্রুত বলেন তো, দ্রুত বলেন, দ্রুত দেখি কার কার মাথা থেকে আগে আগে বের হয়। কেউ পারতেছি না, আয় হায় ইন্নালিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখি দেখি, আমরা একটু আবার প্রথম থেকে আসি। দেখো তো খুব সহজেই বলি, 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36। ওকে লিখলাম 36, 3 3 9। দেখ তো ভাই 36 থেকে 9 বিয়োগ করলে কত হয়, 27 হয় না। আবার দেখাই, এই যে দেখেন, আমরা যদি 36 থেকে 9 বিয়োগ করি কত হয়, 27 হয়। তাহলে এবার কি আর বোঝা যাবে, এবার তো আর কোনো আটকানোর কোনো চান্সই নাই। 4x টু দি পাওয়ার 4 মাইনাস 36x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার মাইনাসের 81, দুইটার মধ্যে কমন যাবে কত 4, x স্কোয়ার কমন গেলে x স্কোয়ার মাইনাস 4 9 36 শেষ, 9 কমন গেলে x স্কোয়ার মাইনাস 9 থাকে। তাহলে এখান থেকে থাকতেছে কত x স্কোয়ার মাইনাস 9, বাকি থাকতেছে কত 4x স্কোয়ার প্লাস 9, এখানে আর বাকি থাকতেছে কত x স্কোয়ার মাইনাস 3 এর উপর স্কোয়ার দেওয়া যায়, এইখানে কি করা যায় 4x স্কোয়ার প্লাস এর 9 করা যায়। তাহলে এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়ে যায়, তাহলে এখানে লেখা যায় a প্লাস b, a মাইনাস b 4x স্কোয়ার প্লাস এর 9। এটাই হলো আমাদের উত্তর, শেষ। একটু 5G করে দিলাম, শেষ।
দেখো আশা করি ক্লিয়ার না ভাই সবার। দেখো এই অঙ্কটা তো সেম অঙ্ক, তো একটু ব্যতিক্রম ছিল সেগুলো আমরা এই যে ভাঙানোর ব্যাপারটা, সো এগুলো একটু মাথা খাটাবা, এগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কতে চলে যাই। আমরা পরবর্তী অঙ্কটা দেখো, এই অঙ্কটা পরীক্ষায় আসে, পরীক্ষায় খুবই স্যারদের খুবই পছন্দের একটা অঙ্ক, কিন্তু কেন স্যারদের পছন্দের অঙ্ক সেটা আমি জানি না। কেন পছন্দের অঙ্ক? কারণ এটা এমন না যে খুব জটিল একটা অঙ্ক এই জন্য স্যারদের পছন্দ, এমন না। এটা খুবই সহজ একটা অঙ্ক, বাট স্যারদের খুব পছন্দের একটা অঙ্ক। দেখো আমরা চলো এই অঙ্কটা একটু শিখে নিই, যে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার এক্স প্লাস এর এ। দেখো খুবই সহজ একটা অঙ্ক, কিন্তু খুবই পছন্দের একটা অঙ্ক, মানে স্যারদের খুবই পছন্দের একটা অঙ্ক, মানে এটা পরীক্ষা আসে, ম্যাক্সিমাম সময় পরীক্ষা দিয়ে দেয়। সো দেখো চলো এবার আসো, এটা কাজ কি? এ এক্স স্কোয়ার প্লাস এই, দেখো এই দুইটা গুণ করে দাও, দেখো এ স্কোয়ারের সাথে এক্স গুণ করলে কি আসবে? এ স্কোয়ার এক্স প্লাস ওয়ানের সাথে যদি এক্স গুণ করি তাহলে এক্স আসবে প্লাস এর এই যে এ। দেখো প্রথম দুইটার মধ্যে কি কমন নেওয়া যায়? এ কমন যায়, এক্স ও কমন যায়, তারপরে কি থাকে? এখানে একটা এক্স থাকে, একটা এ থাকে, প্লাস ওয়ান যদি কমন যায় তাহলে একটা এক্স থাকে, একটা এ থাকে। এবার আসো দুইটা পাশের মধ্যে কি কমন যায়? এক্স প্লাস এ কমন যায়, আবার লেখা যায় এ এক্স প্লাস ওয়ান। এই দেখেন ভাই, খুবই সহজ না? এই অঙ্কটা কেন পরীক্ষা আসে আমি জানি না, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। সো সহজ হইলেও যেন পরীক্ষার হলে ভুল না হয় সেই জন্য কি করে দিবেন, একটু বেশি বেশি করে প্র্যাকটিস করে যাবেন, কারণ পরীক্ষার হলে কিন্তু আমরা সহজ জিনিসও ভুল করে ফেলি, কারণ প্র্যাকটিসের ঘাটতি থাকে। সো প্র্যাকটিসের ঘাটতিটা ফিল আপ করার জন্য সহজ হোক কঠিন হোক প্রত্যেকটা অঙ্কই আমরা কি করে যাব, বেশি বেশি করে প্র্যাকটিস করে যাব। ঠিক আছে, ওকে। এরপরে আসো, এরপরে আসো, এবার আসো একটু ব্যতিক্রম টাইপের ম্যাথ, একটু ব্যতিক্রম টাইপের ম্যাথ, খুব সূক্ষ্মভাবে করানোর চেষ্টা করবো, যেন তুমি এই ম্যাথটা যদি বুঝতে পারো তাহলে এই ব্যতিক্রম টাইপের ম্যাথটাও তুমি খুব ভালোভাবে বুঝে যেতে পারবা। সো চলো এখানে একটু খেয়াল করো, এ স্কয়ার প্লাস টু এ স্কয়ার প্লাস টু এ, দুইটা সেম জিনিস পাইছি না? আমি খুব সহজে বলি, দুইটা সেম জিনিস থাকলে এই দুইটাকে তুমি প্রথমে কিছু একটা ধরে নিবা। সো ধরি, আচ্ছা এটা ইম্পর্টেন্ট আছে, এটা ইম্পর্টেন্ট বলতে কি, দেখো এই টাইপের ম্যাথটা একটু ব্যতিক্রম টাইপের ম্যাথ, এই ম্যাথগুলো অনেকেই আমরা ইগনোর করে যাওয়ার চেষ্টা করি। সো ইগনোর করার কোনো দরকার নাই, ভয় পাওয়ারও কোনো দরকার নাই। তোমরা কি করবা, একটু টেকনিকটা মনে রাখবা, তাহলে এই অঙ্কগুলো দেখবা তুমি খুব সহজেই আনসার করতে পারবা। সো টেকনিকগুলো হলো, তুমি দেখো দুইটার মধ্যে সেম জিনিস কি আছে, এ স্কয়ার প্লাস টু এ স্কয়ার প্লাস টু এ। সো আমি এ স্কয়ার প্লাস টু এ পুরোটাকে না লিখে আমি এখানে একটু শর্টকাট ইউজ করি, আমরা এটাকে কি করি, ধরে নেই, যে ধরি লেট এ স্কয়ার প্লাস টু এ, এটাকে আমি ছোট কিছু একটা ধরে নিই, কি ধরবো বলো? যে কোনো কিছু, দুনিয়ার যে কোনো কিছু ধরতে পারবা শুধুমাত্র এ ছাড়া, কারণ কি এ অলরেডি কোশ্চেনে ব্যবহার হয়ে গেছে। সো এ ছাড়া যে কোনো ওয়ার্ড তুমি ধরতে পারবা। সো আমার খুব পছন্দের ওয়ার্ড সেটা হলো, আমি ধরবো, কি ধরবো? এম ধরি। কি ধরবো? এম ধরি। আচ্ছা এম ধরলাম ভাই, আচ্ছা এম ধরলাম। এবার এবার একটু খেয়াল করো, এম তো ধরে ফেলছো, তাহলে তুমি এবার লেখো তো, এই যে থ্রি ছিল, থ্রি লিখলাম, এইটার পরিবর্তে তুমি এম ধরছো, তাহলে এম এর উপরে স্কোয়ার মাইনাস 22-এর উপরে কি হবে, এম প্লাস এর 40। এবার তো একটু ছোট ছোট হয়ে গেছে, এবার তো তুমি খুব সহজে করে ফেলতে পারবে, যে ভাই 3m² মাইনাস 22m প্লাস 40, মানে আমি জানি প্রথমটা এবং শেষেরটা কি করতে হবে, গুণ করতে হবে। তো গুণ করে দাও, যে 3 এবং 40 গুণ করলে কত হয় রে ভাই, 120 আসে। 120 কে ভাঙে তোমার এমন দুইটা সংখ্যা বানাইতে হবে যে দুই সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে কি হয়ে যাবে, 22 হয়ে যাবে। সো এটা না করলেই চলে, দেখো 12 এবং 10 গুণ করলে কিন্তু তোমার কি হয়, 120 হয়ে যায়, যোগ করলে কত হয়ে যায়, 22 হয়ে যায়। সো এবার খেয়াল করো, করে দিই, যে 3m² মাইনাস 12m মাইনাস 10m প্লাস এর 40। প্রথম দুইটার মধ্যে 12-র মধ্যে তো 3 আছে, 3 ছাড়া 12, তাহলে 3 আছে, আমি 3 কমন নিয়ে ফেলি, তাহলে 3m কমন যায়, তাহলে m মাইনাস 4 মাইনাস 10 কমন গেলে আবার কি লেখা যায়, m প্লাস মাইনাস মাইনাস এই যে 4। সো বাকি থাকে কি, m মাইনাস 4 কমন, বাকি থাকে হলো 3m মাইনাস 10। সো যেহেতু এগুলা সেম টাইপের ম্যাথ, এগুলো আমরা বারবার করতেছি, সো এই জন্য একটু দ্রুত করাই গেল। এবার আসো এম এর কাজ, যেটা একটু ব্যতিক্রম টাইপের মান, এই যে এখানেই এসে ব্যতিক্রমটা কাজ করবে, যে এম এর মানটা তুমি কি বসাইবে আসলে, ওই যে মানটা বসাই দাও, যে স্কয়ার প্লাস 2a মাইনাস এর 4। এখানে এসে একটু ক্যালকুলেশন হবে, এম এর জায়গায় ওই যে a স্কয়ার প্লাস 2a মাইনাস এর 10। সো এখানে খেয়াল করে দাও, a স্কয়ার প্লাস 2a মাইনাস এর 4, আর এখানে যদি 3 দ্বারা গুণ করে দাও, যে 3a স্কয়ার প্লাস 3 দুগুণে 6a মাইনাস 10, এটাই হলো আমাদের উত্তর, শেষ। খুবই সহজ অঙ্ক না? দেখো একটু যে ব্যতিক্রম বলতে কি, যে সেই এতটুকু ব্যতিক্রম, যে ভাই এটা তো সেম চলক হয়ে যেতেছে, এই চলকটাকে আমি একটা ছোট একটা চলকে ধরে নিয়েছি, যে এম চলকে ধরে নিয়েছি, এরপরে জাস্ট নিয়ম অনুসারে করে গেছি, আর কোনো কাজ নাই।
সো এটাও আশা করি তোমরা খুব সহজে, এই ব্যতিক্রম অঙ্কগুলো আমরা খুব সহজে মনে রাখার জন্য কাজ কি, এগুলো বেশি বেশি করে করবা। যেগুলো একটু ব্যতিক্রম টাইপের, যেগুলো সব সাধারণ অঙ্কগুলো নিয়মের মতো মিলবে না, সেই অঙ্কগুলো চেষ্টা করবা কি একটু বেশি বেশি করে করতে। তাহলে এই অঙ্কগুলো আসলে স্পেশাল ভাবে তোমার মনে থাকবে যে আসলে এই অঙ্কটা একটু ব্যতিক্রম টাইপের। সো আশা করি ক্লিয়ার সবার। ওকে, আচ্ছা, অনেকে তোমরা ধরতে বলছিলা না? আচ্ছা, মাশরাফি বিন রজব বলছিল পি ধরতে কিউ ধরতে। আচ্ছা, আমরা ধরছিলাম, যেটা ধরে ফেলছি আমি ধরছি, তুমি তোমার বাড়ির কাজের সময় পি আর কিউ দিয়ে ধরে নিও, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, একটু জটিল অঙ্ক, ম্যাক্সিমাম জায়গায় এটা বাদ দিয়ে দেয়, কিন্তু আমরা চেষ্টা করব কোনো কিছু বাদ না দিতে। এই অঙ্কটাও খুব সহজে করা যায়, কিভাবে করবা সেটা আমি দেখাই দিচ্ছি। সো ভালো করে মনোযোগ দাও যেন তুমি এই অঙ্কটাও খুব সহজে শিখে ফেলতে পারো। ওকে ওকে, সো খেয়াল করো এখানে কি আছে আমাদের, a মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার, এটাই তো অঙ্ক। এখানে খেয়াল করো তো দুইটা জিনিস দেখতেছি ভাই, a মাইনাস ওয়ান আছে, a প্লাস ওয়ান আছে। ভালো করে খেয়াল করো, এটা একদম ব্যতিক্রম টাইপের ম্যাথ। সো অনেকে ভয় পাও, সো একটু টেকনিক গুলো ইউজ করো। সো আমি প্রথমে কি করতেছি, দুইটা যেহেতু ব্যতিক্রম জিনিস পাইতেছি, যে a মাইনাস ওয়ান আবার a প্লাস ওয়ান, এই দুইটাকে আমি ধরে নিব, কিছু একটা ধরে নিলাম। একটু আগে যেহেতু তুমি বলছো যে পি আর কিউ ধরতে, নাও এটাকে পি ধরলাম, এটাকে কিউ ধরলাম, খুশি তো? আচ্ছা, পি আর কিউ ধরে নিলাম। এবার কথা হলো ভাই, আমি তো একে সরাই ফেলছি, যে এটাকে সরাই ফেলছি, বাট এখানে তো আরেকটা এ স্কোয়ার আছে। তাহলে তুমি একটু নর্মালি চিন্তা করো, তবে এই দুইটা মান, এই যে এ আর এ, কি করলে এ স্কোয়ার হবে? গুণ করলে না? তাহলে এই এ স্কোয়ারের মানটাও বের করতে হবে। তো আমি বুঝলাম যে এখানে আমি পি আর কিউ গুণ করে দিব, যে এ মাইনাস ওয়ান এ প্লাস ওয়ান। সো এখানে গুণ করলে কি হবে জিনিসটা, যে পি কিউ সমান সমান, এখানে তো এ প্লাস বি মাইনাস বি, মানে কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস এই যে বি স্কোয়ার, এইখান থেকে আমি একটু লিখে দেই যে এ স্কোয়ার সমান সমান কি হবে, যে পি কিউ, এই মাইনাস ওয়ান এটা এই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, প্লাসের ওয়ান। সো দেখো তুমি কিন্তু এখানে এ স্কোয়ারের মানটাও পাইছো, লেট ধরে পি আর কিউ পাইছো। এবার একটু খেয়াল করো, এবার খেয়াল করো, তুমি কিন্তু এ স্কোয়ারের পরিবর্তে পি আর কিউ রিলেটেড সবকিছু পেয়ে গেছো, পি আর কিউ রিলেটেড সব পেয়ে গেছি। এবার তুমি মান বসায় দাও, যে ভাই আমি এখানে a মাইনাস ওয়ান এর পরিবর্তে কি বসাতে পারি, পি বসাতে পারি। আচ্ছা, পি বসায় দিলাম, পি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার কে সরিয়ে ফেললে আমি কি লিখতে পারি, পি কিউ প্লাস ওয়ান লিখতে পারি। ওকে, পি কিউ প্লাস ওয়ান ইন্টু এক্স ওয়াই, এ প্লাস ওয়ান এর পরিবর্তে কি লিখতে পারি, কিউ লিখতে পারি, তাহলে কিউ ওয়াই স্কোয়ার। এবার খেয়াল করো তো তুমি, যে ভাই পি এক্স স্কোয়ার প্লাস পি কিউর সাথে এক্স ওয়াই প্লাস ওয়ানের সাথে যদি গুণ করো, তাহলে এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই স্কোয়ার, দেখে ফেলছি। এবার দেখো তো প্রথম দুইটার মধ্যে কি কমন আছে, প্রথম দুইটার মধ্যে আমি দেখতেছি যে পি আর এক্স কমন আছে, পি আর এক্স কমন আছে, তাহলে কি থাকে, একটা এক্স থাকে, একটা কিউ ওয়াই থাকে। পরের দুইটার মধ্যে কি কমন আছে, একটা ওয়াই কমন আছে, তাহলে একটা এক্স থাকে, একটা কিউ আর ওয়াই থাকে। সো দুইটার মধ্যে যেহেতু এক্স প্লাস কিউ ওয়াই কমন আছে, সেক্ষেত্রে আমি এক্স প্লাস কিউ ওয়াই লিখে দিলাম, আর পি এক্স প্লাস ওয়াই লিখে দিলাম। এখানেই যারা যারা লিখে শেষ করে দিয়ে আসবে তাদেরটা হবে না, কারণ কি এখানে তোমার কিন্তু পি আর কিউ ছিল না, ছিল কি এ আর ওয়ান। সো এখানে এই কিউ আর পি এর মানটা বসাই দিতে হবে লাস্টের লাইনে এসে। এবার বসাই দাও, যে এক্স এর জায়গায় এক্স রাখলাম, এক্স এর জায়গায় এক্স রাখলাম, প্লাস কিউর জায়গায় তোমার মানটা কি, এ প্লাস ওয়ান, এই কিউর জায়গায় এ প্লাস ওয়ান এর মানটা বসাই দাও, এই যে ইন্টু ওয়াই। এবার আসো, পি এর মান কত, এ মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস এই যে ওয়াই। এবার গুণ করে দাও, যে এক্স প্লাস এ এর সাথে ওয়াই গুণ করলে কি হবে, এ ওয়াই, ওয়ানের সাথে গুণ করলে শুধু ওয়াই। এখানেও দেখো এ এক্স মাইনাস এক্স প্লাস এর ওয়াই। সো এই যে যেটা লিখলাম, এইটাই হলো আমাদের কি উত্তর হয়ে গেল। সো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, অনেকেই স্কিপ করে দাও। সো একটু বারবার দেখার চেষ্টা করবা ভিডিওটা, আশা করি এই অঙ্কটা তোমার কাজে লাগবে। কখনো কখনো যদি পরীক্ষার কোশ্চেন একটু জটিল করতে চাও, তাহলে এই টাইপের ম্যাথগুলো তোমাকে দিয়ে দিতে পারে। সো তখন যেন তোমার ভয় না কাজ করে, যখন যেন নতুন কিছু মনে না হয়, সেই জন্য অঙ্কটা একটু বারবার দেখে নিবা। সো সচরাচর এই অঙ্কগুলো পরীক্ষা আসে না, বাট যদি তোমার পরীক্ষার কোশ্চেন জটিল করতে চায়, সেক্ষেত্রে দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে, সেজন্য একটু বেশি বেশি করে প্র্যাকটিস করে যাবা, কোনো কিছুই বাদ দেওয়া উচিত না। ওকে, তাহলে একটু ভালো করে দেখে নাও। ওকে ওকে, সো আমরা পরবর্তীতে দেখি। ওকে, যাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে না প্রথমবার, তোমরা চেষ্টা করবে কি ভিডিওটা বারবার দেখে নিতে, কারণ এই রেকর্ড করা থাকবে তো তোমাদের থেকে যাবে, তোমরা যে কোনো সময় দেখে নিতে পারবা, কোনো সমস্যা নেই। সো আমরা পরবর্তী অঙ্কতে চলে যাচ্ছি। ওকে,
তো এবার আসো আমরা কিউবের অঙ্ক জাতীয় করব, কিউব জাতীয় অঙ্ক। কিউব জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু কিউবের সূত্রগুলো ইউজ হবে। তো এবার আসো এই অঙ্কটা আমরা কিভাবে করব। এই অঙ্কটা যদি ভালো করে করো তাহলে অনেকগুলো অঙ্ক মিল পাবা। তাহলে x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস এর 2, 3x প্লাস 2। ওকে ওকে, স্টপ করে দিলাম। এবার আসো x কিউব প্লাস 3x স্কয়ার ইন্টু 1, 3x ইন্টু 1 এর উপর স্কয়ার প্লাস 1 এর উপর কিউব প্লাস এর 1। কিছুই বুঝি নাই। আচ্ছা আমি বলে দিই তোমাদের, a প্লাস বি হোল কিউবের একটা সূত্র আছে আমাদের, a প্লাস বি হোল কিউব। a প্লাস বি হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস 3a স্কয়ার b, 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। দেখো তো এই সূত্রটা এটার সাথে মিলে না ভাই? দেখো তো প্রথমটা কিউব আছে, পরেরটা স্কয়ার, পরেরটা x, পরেরটা কিছু নাই। তাহলে এই অনুযায়ী আমরা বানানোর চেষ্টা করছি। তো এখান থেকে দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, মানে কি এটা লিখতে পারি আমরা x প্লাস 1 এর উপরে হোল কিউব। আর সাথে এখানে প্লাস 1 ছিল, এই 1 এর উপরে যদি আমি কিউব দিই তাতেও কোনো আপত্তি নাই, কারণ 1 এর উপরে কিউব দাও অথবা যেটাই দাও না কেন সেটার কি হবে? 1 ই আসবে। তাহলে সম্পূর্ণটাকে এই ধরো, এটাকে বি ধরো। তাহলে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের একটা উৎপাদকের সূত্র আছে। a কিউব প্লাস b কিউবের একটা উৎপাদকের সূত্র আছে, সেটা কি? যে a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। সো জাস্ট সূত্র অনুযায়ী বসায় দাও যে a প্লাস এর এই যে b, a স্কয়ার মাইনাস ab প্লাস এই যে b স্কয়ার। জাস্ট সূত্র অনুযায়ী বসাইছি। ওকে, সো এখানে ক্যালকুলেশনটা করে দাও যে x প্লাস 1 1 যোগ করলে 2 হয়, আর এখানে যদি আমি a প্লাস হোল স্কয়ার শুধু ইউজ করে দিই তাহলে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস x মাইনাস 1 প্লাস এর 1। সো এখানে ক্যালকুলেশন করে দাও যে x প্লাস 2, x স্কয়ার প্লাস 2x, a প্লাস এর 1, এই মাইনাস 1 কাটা, তাহলে দুইটা x থেকে একটা x বিয়োগ করা যায়। দুইটা x থেকে একটা x বিয়োগ করলে কি আসবে? একটা প্লাসের x আসবে, প্লাসের 1 আসবে। সো এটাই হলো আমাদের কি উত্তর। ওকে, উৎপাদকের সূত্র গুড, বর্গের সূত্র গুড, মাশরাফি বিন মুস্তফা, সরি মাশরাফি বিন রজব গুড। ওকে, তারপরে আসো চলো পরের অঙ্ক দেখাই। সূত্র দুইটা কাজে লাগবে কিন্তু। দেখো এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তোমাদের যাদের দেখবা অর্ধবার্ষিক পরীক্ষা হয়ে গেছে বা সামনে অর্ধবার্ষিক পরীক্ষা হবে বা বার্ষিক পরীক্ষা হবে, দেখবে কি এই টাইপের ম্যাথটা আসার সম্ভাবনা বেশি। সো একটু ভালো করে খেয়াল করো, এখানে a কিউব, ওকে দেখো a কিউব মাইনাস 6a স্কয়ার প্লাস 12a মাইনাস 9, সরি 12a মাইনাস 9। আচ্ছা লিখে দিলাম। সো আমরা তো অলরেডি জানি সূত্রগুলো কি হবে, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটা হলো কি a প্লাস b হোল কিউবের সূত্র। a মাইনাস b হোল কিউবের সূত্রটা কি? a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। সো এখানেও দেখো 3a স্কয়ার b মাইনাস ab স্কয়ার আছে। সো এখানে আমরা a কিউব মাইনাস, আচ্ছা মাইনাস দিলাম 3, a স্কয়ার যেহেতু আছে a স্কয়ার দিয়ে দাও। b কত লাগবে এখানে? দেখো তো 6 হওয়ার জন্য 2 লাগবে না? তাহলে 3 2 6 স্কয়ার হয়ে গেল। তাহলে আমি অলরেডি বুঝতে পারছি যে b কত আমাদের 2। ওকে, প্লাস ছিল যে প্লাস দিয়ে দিলাম 3, এই যে a b এর উপর স্কয়ার মানে 2 এর উপর স্কয়ার। তুমি চিন্তা করো তো 2 এর উপর স্কয়ার মানে কত? 4, 4 আর ইনটু 3 করলে 3 4 12, এই যে 12a। তাহলে কি হবে? মাইনাস b কিউব, b কিউব মানে কত? 2 এর উপর কিউব। এবার কথা হলো 2 এর উপর কিউব করলে তো ভাই 8 হয়, বাট আমার তো ছিল 9, তো আমার আরো দরকার কত? 1 না? সো এই 1টা এখানে মাইনাস আকারে দিয়ে দাও, শেষ। তো এখান থেকে দেখো এই পর্যন্ত কার সূত্র পড়ে? a মাইনাস b হোল কিউবের সূত্র। সো a মাইনাস b হোল কিউব মাইনাস এই 1 1 এর উপর কিউব দিয়ে দিলে কোনো সমস্যা নাই। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র। আর a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্র আমরা জানি, সেটা কি? যে a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। সো a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, শেষ। সো এখানে তুমি খেয়াল করো a মাইনাস 3, আর এখানে যদি a মাইনাস b হোল স্কয়ার সূত্র ইউজ করে দাও তাহলে a স্কয়ার মাইনাস 2ab, তাহলে 2 2 4a, ওকে, প্লাসের 4 প্লাসের a মাইনাসের 2 প্লাসের 1। জাস্ট ক্যালকুলেশন যেহেতু সেম এই জন্য স্কিপ করে যাচ্ছি। a স্কয়ার 4টাই থেকে একটা a বিয়োগ করলে মাইনাসের 3টাই থাকবে, প্লাসের 4 মাইনাসের 2 মানে কি 5, 5 থেকে 1 বিয়োগ করলে 2 বিয়োগ করলে 3। তাহলে এটাই হলো আমাদের কি উত্তর। সো বুঝতেছি আশা করি। আচ্ছা, আরো কত সূত্র মুখস্থ রাখবো?
মুখস্থ রাখার জিনিসটাকে আমি একটু বলি, সূত্রগুলো কিন্তু মুখস্থ করা লাগবে না। তোমরা যারা 3.1 অথবা 3.2 এর অঙ্কগুলো করছো তারা কিন্তু বলতে পারবে যে সূত্র কিন্তু মেইন সূত্র একটা বা দুইটাই থাকে, ওইখান থেকে কিন্তু বাকি সূত্রগুলা উৎপত্তি ঘটে। কিভাবে আসে সেটা কিন্তু আমরা ওই ক্লাসগুলোতে দেখানো হয়েছিল। তো তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখো নাই, তোমরা চেষ্টা করবো ওই ক্লাসগুলো দেখে নিতে, তাহলে সূত্র কিভাবে তুমি মনে রাখতে পারবা সেই টেকনিকগুলো ওইখানে বলা আছে। ওকে ভাইয়া? আচ্ছা, তারপরে চলো আমরা পরের অঙ্কতে চলে যাই। আমাদের এখানে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। এই গুরুত্বপূর্ণ অঙ্কটা পরীক্ষা ম্যাক্সিমাম সময় আসবে, ম্যাক্সিমাম সময় পরীক্ষাতে আসে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। সো এই অঙ্কটা তুমি কিভাবে খুব সহজে করে ফেলতে পারবা সেই টেকনিকগুলো আমরা এখন দেখানোর চেষ্টা করব। তাহলে চলো খুব সহজেই আমরা এই অঙ্কটা করে ফেলি, যে a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব। সো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, ভালো করে খেয়াল করো, পরীক্ষা আসে। সো এখানে খেয়াল করো তো, প্রথমত আমি দেখতেছি যে এ কিউব, আমার বি কিউব কয়টা আছে? 9টা না? তাহলে এখান থেকে আমি একটা বি কিউব লিখছি, প্লাস এ প্লাস বি হোল কিউব। আমার তো 9টা ছিল, আমি একটা লিখছি, আমার আরো 8টা আছে, তাহলে এই যে 8টা দিয়ে দিলাম 8b কিউব। আমি কোনো কিছু বেশি লিখি নাই ভাই। আচ্ছা, এবার খেয়াল করো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা অলরেডি জানি। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? যে a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। লিখে ফেললাম ভাই। আচ্ছা, লিখে ফেলছি। এইখানে আসো, আমি যদি এখানে আরেকটা লাইন বাড়াই, যে a প্লাস বি হোল কিউব মাইনাস 8b কিউবকে তুমি কি লিখতে পারো? 2b কিউব না? তো 2b এই যে হোল কিউব লেখা যায়, ওকে লিখে দিলাম। এবার আসো, এখানে যা ছিল তা রেখে দাও, a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার খেয়াল করো তো, এটাকে যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, আবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? যে a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, লিখে দিলাম। সো এবার খেয়াল করো, জাস্ট নিয়মগুলা খেয়াল করো, সূত্র কিন্তু একটাই ব্যবহার হইতেছে, সূত্র একটাই। এবার খেয়াল করো তো, এখানে এ প্লাসের বি মাইনাসের 2b, মানে দুইটা বি থেকে একটা বি বিয়োগ, তাহলে কয়টা বি থাকবে? একটা বি থাকবে। ওকে, এইখানে দেখো তো a প্লাস বি হোল স্কয়ার সূত্র বলে দিচ্ছি। তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস, এইখানে দেখো দুইটা গুণ আকারে আছে, তাহলে a এর সাথে 2b গুণ করলে কি আসবে? 2ab। 2b এর সাথে b গুণ করলে কি আসবে? 2b স্কয়ার। আর এখানে কি আসবে? 4b স্কয়ার। ওকে, তাহলে এবার খেয়াল করো, a মাইনাস b, দুই পাশের মধ্যে কি পাইতেছি? a মাইনাস b কমন পাইতেছি। আমি একটু স্কিপ করে যাচ্ছি, এখানে দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ছিল, রেখে রাখলাম। এখানে কি আছে ভাই দেখো তো, এই যে a স্কয়ার ছিল প্লাস এর ab কয়টা আছে? একটু বসাই দেই, দুইটা দুইটা চারটা, তাহলে 4ab। b স্কয়ার কয়টা আছে? একটা দুইটা চারটা ছয়টা, 6 1 7টা, 7b স্কয়ার। ওকে, এবার ফাইনাল লাইন a মাইনাস b, এখানে a স্কয়ার কয়টা হইলো? টোটাল দুইটা। ab কয়টা হইলো? 5টা, তো 5ab। b স্কয়ার কয়টা হইলো? 8টা, b স্কয়ার। সো দেখো, এই যে ম্যাথ, এই ম্যাথটা পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সেই ম্যাথটা চেষ্টা করবো একটু বারবার করার, মনে রাখার, সো এটা আসার চান্স সবচেয়ে বেশি। সো এটা চেষ্টা করবো বারবার করার। হ্যাঁ, যদি তুমি দুইটা তিনটা অঙ্ক করো, দেখবা কি বারবার এই টাইপের ম্যাথগুলাই হুবহু কমন চলে আসতেছে। চলো চলো পরের অঙ্কতে চলে যাই। দেখো আরেকটা মজার অঙ্ক, এটাও তোমরা নিজেরা চেষ্টা করে ফেলবা, ঠিক আছে? এটা ট্রাই নিজেরা দিয়ে দিলাম। সব যদি আমি করে দিই, আপনাদের মাথা থেকে আসবে কি? ঠিক আছে, আপনারা নিজেরা থেকে কিছু করবেন, তাহলে ভালো হবে। আচ্ছা, এটা একটু ব্যতিক্রম টাইপের ম্যাথ, আমরা এটা একটু করাই। দেখো 8a কিউব প্লাস বি কিউব বাই 27, খুবই ভয়ানক টাইপের দেখতে, কিন্তু অঙ্কটা সহজ, টেনশন করবা না, ঠিক আছে? দেখো এটাকে লিখতে পারি কি? 2a হোল কিউব না? এখানে লিখতে পারি কত? b বাই 3 হোল কিউব। ওকে, আচ্ছা লিখলাম। এবার দেখো তো, এটাকে a ধরো, এটাকে b ধরো, a কিউব প্লাস b কিউবের সূত্র, তাহলে a প্লাস b a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার। দেখো সূত্র কিন্তু একই সূত্র বারবার ইউজ হইতেছে, একই সূত্র বারবার ইউজ হইতেছে। সো এখানে খেয়াল করো, তুমি চাইলে এখানে একটু লসাগু করতে পারো না, যে 3 তারপরে কি 6a প্লাস এর b লিখলাম। ওকে, এটা গুণ আকারে ছিল, গুণ দিলাম। এটা কত হয়? 4a স্কয়ার মাইনাস 2ab ডিভাইডেড বাই 3 প্লাস b স্কয়ার বাই 9, ব্র্যাকেট দিয়ে দাও, ব্র্যাকেট দিয়ে দাও, ব্র্যাকেট দিয়ে দাও, দিয়ে দিলাম। এবার আসো 6a প্লাস এর b ডিভাইড বাই 3
ইন্টু দাও, এখানে লসাগু করা যায় না? হ্যাঁ, লসাগু করলে 9 আসবে, 9 দ্বারা করলে কত আসবে? 36a² মাইনাস 3, তাহলে 6ab প্লাস এর b স্কয়ার। তুমি চাইলে কিন্তু এখানেই অ্যান্সার লিখে দিতে পারো, কিন্তু এখানে লিখলে কিছু কিছু টিচার আবার একটু সমস্যা করে, তো সেক্ষেত্রে যতটুকু করা যায়। তো এখানে দেখো তো নিচে কে আছে? 3 আছে, 9 আছে, তাহলে 3 9 27, বাকি আছে কি এখানে 6a প্লাস এর v, গুণাকার আছে যেহেতু, তাহলে তুমি সাজিয়ে লিখতে পারবা যে 36a² মাইনাস 6ab প্লাস এর b স্কয়ার। এবার হলো একটু সুন্দর দেখতে হইছে। সো এই পর্যন্ত তুমি অ্যান্সারটা রাখলে তুমি সম্পূর্ণ নাম্বার পাওয়ার চান্স আছে। সো এই টাইপের ম্যাথগুলো ততটা পরীক্ষায় ইম্পর্টেন্ট না, কিন্তু শেখার জন্য জাস্ট শিখে রাখবা, পরীক্ষায় কাজে লাগতে পারে। সো এইটা নিজেরা একটু চেষ্টা করবা, আগেরটার মতোই হুবহু সেম টু সেম নিজেরা ট্রাই করবা। ওকে, সো এবার আসো, এবার সবাই পারলে পানি খেয়ে নাও, দ্রুত পানি খাও, পানি খাও, অনেকক্ষণ ক্লাস করছো তো, একটু পানি খেয়ে ধীরে নাও। আমি একটু পানি খেয়ে নিই। বিসমিল্লাহ। চলো চলো হামলা চালাই, এই অঙ্কটার উপরে হামলা চালাই। এই অঙ্কটা পরীক্ষায় আসবেই, পরীক্ষায় আসবেই ইনশাল্লাহ। দেখো এই অঙ্কটা পরীক্ষায় আসার চান্স 90%। ও দুই দিক দিয়ে হয়ে গেছে। ওকে, দেখো খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা পরীক্ষায় আসার চান্স সবচেয়ে বেশি, এমনকি দেখবা ম্যাক্সিমাম পরীক্ষাগুলোতে এটা আসেই। সো এটা আসবেই, পরীক্ষা ধরে রাখবা যে এটা 99% পরীক্ষা আসবে। ঠিক আছে, এটা চাইলে তুমি লিখে রাখতে পারো 100% ইনশাল্লাহ। আল্লাহ যদি চায় তাহলে এটা 100% শিওর পরীক্ষা আসতেই পারে 2 নাম্বারের জন্য। সো এই টাইপের ম্যাথটা একটু ব্যতিক্রম টাইপের ম্যাথ, একটু জটিল বাট খুবই সহজ অঙ্ক। তুমি যদি একটু ভালো করে মনোযোগ দাও তাহলে আজকের ক্লাসের পরে এই অঙ্কটা তুমি আর ভুলবা না। তাহলে চলো অঙ্কটা দেখে নাও। অঙ্কটা যদি আমি লিখে দিই একটু মাঝখানে, 4a² প্লাস 1/4a² মাইনাসের 2 প্লাসের 4a মাইনাসের 1/a। ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, নিয়ম অনুযায়ী জাস্ট টেকনিকটা মাথায় রাখবা, তাহলে এই টাইপের অঙ্ক তুমি আর ভুল করবা না। জাস্ট নিয়মটা খেয়াল করো। তুমি প্রথমত লেখো 4a², এই যে -2 এটা সাজিয়ে লিখলাম, প্লাসের 1/4a² প্লাসের 4a মাইনাসের 1/a লিখলাম। আচ্ছা লিখলাম, এবার একটু খেয়াল করো তো ভাই, এই 4a² কে লেখা যায় না 2a²? হ্যাঁ লেখা যায়, লিখলাম। মাইনাস যা ছিল তাই, এই যে 1/4a কে লেখা যায় না 1/2a²? হ্যাঁ ভাই এটাও তো লেখা যায়, কারণ 1 এর উপর স্কয়ার করলে 1 হয়, 2 এর উপর স্কয়ার করলে 4 হয়, এর উপর স্কয়ার করলে a² হয়। ওকে লিখলাম। এবার আসো মাইনাসের 2 আছে, তাহলে মাইনাসের 2 রাখলাম। এইখানে কি করা যায়, 2a ইনটু 1/2a লেখা যায় না? হ্যাঁ ভাই লেখা যায় তো, কেন কিভাবে লেখা যায় না ভাই? অনেক কিছু, আমার তো শুধু 2 ছিল, আমি তো আপনি অনেক কিছু লিখে বলছেন, আমি কিছুই বেশি লিখিনি ভাই। দেখো তো এই 2a উপরে আর এই 2a নিচে, কাটাকাটি করে দিলে কি হয়? কিছুই নেই, তাহলে 2ই থাকে, কোনো কিছু বেশি লিখিনি। এবার আসো, তাহলে এবার খেয়াল করো তো সবগুলা কি 2a আকারে আছে, বাট এই ভদ্রলোক কি আছে 4a আকারে। তাহলে এইখানেও আমাদের কি বানাইতে হবে, 2a বানাইতে হবে। তুমি চিন্তা করো 4a থেকে আমি যদি কি কমন নিয়ে ফেললে 2a থাকবে, আমি যদি 2 কমন নিয়ে ফেলি, যে 2 কমন নিলাম, 2 কমন নিলে কি থাকবে, এখানে 2a থাকবে, কারণ কি যে 2 দোকানে 4 নিয়ে ফেললাম। বাট এই ভদ্রলোকের কাছে তো 2 ছিল না ভাই, তাহলে আপনি 2 কমন নিলেন কেমনে? যেহেতু ওর ছিল না আমি ওরে দিয়ে দিলাম, এবার কোনো সমস্যা আছে? দেখো তো 2 এর সাথে 2a গুণ করলে 4a হয়, 2 এর সাথে যখন 1/2a গুণ করবা তখন এই 2 আর এই 2 কাটা 1/a থাকবে, কোনো সমস্যা নাই। এই লাইনটাই ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটাই ইম্পর্টেন্ট লাইন। তুমি যদি এই লাইনটা ভালো করে বুঝো, তোমার এই লাইনে এই ম্যাথে আর কোনো সমস্যা নেই। সো ভালো করে দেখো, এবার আসো তোমার কাজ কি, এটা a² - 2b + b² হয়ে যায়। তো এখানে তুমি a - b হোল স্কয়ার লিখে দিতে পারো, মানে প্লাসের 2, এখানে আবার লিখতে পারো কত, 2a - 1/2a। এবার আসো, এই যে 2a - 1/2 এর উপর হোল স্কয়ার আছে, এটা আসলে কি বোঝাইতেছে যে 2a - 1/2 হোল স্কয়ার মানে এই জিনিসটা কয়বার, দুইবার না? আর এখানে তো 2a - 1/2 আছে, তাহলে এখানে আমি বুঝতে পারতেছি যে এই পাশে আর এই পাশের মধ্যে কমন আছে যে 2a - 1/2a।
তাহলে 2a মাইনাস 1/2 আমি কমন নিয়ে ফেলি, তো বাকি থাকে কি, এখানে আরেকটা থাকে যে 2a মাইনাস 1/2a প্লাস এ 2। সো এই যে ম্যাথ, এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, এটা কখনোই ভুল করা যাবে না রে ভাই, কখনোই ভুল করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, একদম পানি পানি অঙ্ক ভাই, একদম পানি পানি অঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। পরীক্ষা আসার চান্স সবচেয়ে বেশি। পরীক্ষা যদি আসে একটু চালাকি করে আসে, কিভাবে আসে আমি যদি তোমাকে একটু একটা টেকনিক দেখাই, তুমি বাসায় চেষ্টা করবা। এই অঙ্কটা তো বাসায় বারবার করবাই, সাথে এই অঙ্কের পাশে আমি এখন একটা SW দিয়ে দিচ্ছি, সেটাও বাসায় বারবার করে জমা দিয়ে দিবা, দেখবো কারা কারা করতে পারো। SW, ওকে। আমি একটু চেঞ্জ করে দিই, যে 9x² প্লাস 9x² মাইনাস 2 প্লাস এর 9x মাইনাস 1/x। এই অঙ্কটা বাসায় নিজেরা একটু চেষ্টা করো তো, নিজেরা একটু চেষ্টা করবা, ঠিক আছে? এটা নিজেদের বাড়ির কাছে থাকবে, ওকে। সো এই হলো মূলত অঙ্ক। এই একটা অঙ্কের সাথে তুমি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা বাড়ির কাজের সাথে জমা দিয়ে দিবা, ঠিক আছে? এই যারা যারা এই অঙ্কটা করবা তারা দ্রুত একটা স্ক্রিনশট নাও তো, দ্রুত। সবাই রেডি? স্ক্রিনশট চাই। 1 2 3 4 5 6 7 8 9 10 শেষ, ওকে। সো আশা করি স্ক্রিনশট হয়ে গেছে সবার। সো বাড়ি কাজের সাথে এই স্ক্রিনশটটা জমা দিয়ে দিবা। সো মূলত আজকে আমরা 3.3 এর 1 থেকে 25 নম্বর অঙ্কগুলো করার চেষ্টা করছি, বাকি যে অঙ্কগুলো সেগুলো আশা করি প্রয়োজন হবে না। সো আমরা নেক্সট ক্লাসে নতুন একটা চ্যাপ্টার 3.4 এবং 3.5 এর লাস্টে যে তিনটা সৃজনশীল আছে এই সৃজনশীলগুলো সলভ করে আমরা নতুন চ্যাপ্টার শুরু করে দিব। কারণ 3 নাম্বার চ্যাপ্টার সম্পূর্ণ চ্যাপ্টারটা যখন তুমি শেষ করবে মাত্র তুমি সৃজনশীল পাবা একটা সৃজনশীল। সো এই চ্যাপ্টারে তুমি পর্যাপ্ত সময় তত বেশি প্রয়োজন নাই, তোমার জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো যদি তুমি এই চ্যাপ্টার থেকে কালেক্ট করে ফেলতে পারো তাহলে এর বাইরে আশা করি কোনো টপিকসই আসবে না ইনশাআল্লাহ। সো এই চ্যাপ্টারগুলো থেকে আমি যা যা পড়াবো তুমি যদি ওইগুলা খুব ভালোভাবে আয়ত্ত করে ফেলতে পারো আশা করি এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, আসবে না, আসবে না ইনশাআল্লাহ, ওকে। সো তুমি নিশ্চিন্তে এই অঙ্কগুলা বারবার প্র্যাকটিস করবে, আশা করি এর বাইরে কোনো অঙ্ক আসবে না। সো পরবর্তী ক্লাসে আমরা 3.4 এবং 3.5 এর মেন যে অঙ্কগুলা বা যেগুলা ইম্পর্টেন্ট অঙ্ক সেই অঙ্কগুলা আলোচনা করে দিব। মনে রাখবা তুমি 3.1 থেকে 3.3 যাই শিখছো না কেন 3.4 এবং 3.5 তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সৃজনশীল আসলে 3.5 এর যে সৃজনশীলগুলো করাবো সেগুলো থেকে আসার চান্স সবচেয়ে বেশি। সো একটু মনে রাখবা পরবর্তী ক্লাসগুলো কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এই ক্লাসগুলো তো তোমরা অবশ্যই কমপ্লিট করবা, পরবর্তী ক্লাসে যেন সময় মতো জয়েন হয়ে যেতে পারো, সময় মতো যুক্ত হইতে পারো। অবশ্যই বাড়ির কাজগুলো রেগুলার জমা দেওয়ার চেষ্টা করবা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার সাথে লেগে থাকো, সময় দিও পর্যাপ্ত, আশা করি তোমাদের খুব ভালো একটা বেনিফিট হবে ইনশাআল্লাহ, ওকে। তাহলে চলো আজকের ক্লাসে এই পর্যন্তই থাকলো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।